বন্ধুরা, আমাদের সবারই একটা আরাধনা থাকে, স্বপ্ন থাকে, সুন্দর একটা বাড়ি হবে, নিজের একান্ত একটা আশ্রয় হবে। সব পাখিরাই নিরে ফিরে আলটিমেটলি সবারই মাথার উপর একটা ছাদ দরকার। তবে মজার ব্যাপার হলো, এই স্বপ্নের বাড়ি তৈরি করতে গিয়ে অনেকে আবার দারুণ সব অদ্ভুত সৃজনশীলতার পরিচয় দেয়। তেমন কিছু বাড়ি নিয়েই আমাদের আজকের পর্ব। বন্ধুরা, আপনারা কি কখনো এমন কোনো বাড়ির কথা শুনেছেন যেটার দেয়াল নেই? না, আসলে ঠিক দেয়াল নেই তা বলা যাবে না, কংক্রিট বা কাঠের দেয়াল নেই, বরং পুরো বাড়িটি জুড়ে দেয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে শুধুই কাঁচ। বুঝতেই পারছেন, টোটালি ট্রান্সপারেন্ট হাউস, মানে একদমই স্বচ্ছ ঘর। এই বাড়িটি জাপানের টোকিও শহরে অবস্থিত আর ডিজাইন করেছেন বিখ্যাত স্থপতি সৌ ফুজিমোতো। বাড়িটার আয়তন প্রায় 950 স্কোয়ার ফিট। বাইরে থেকে আপনি ঘরের একদম ভেতরটা পরিষ্কার দেখতে পারবেন। আপনি বলতে পারেন, আরে তাহলে প্রাইভেসি কই? হ্যাঁ, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে কপাল ভালো যে এই বাড়িতে বাথরুমটাতে অন্তত প্রাইভেসির ব্যবস্থা আছে। আসলে এই বাড়ির উদ্দেশ্য হলো প্রাকৃতিক আলো, খোলা বাতাস এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাসের অভিজ্ঞতা তৈরি করা। পুরো বাড়িটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন দিনের আলো সরাসরি ভেতরে প্রবেশ করে আর আপনি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকেন। এই ডিজাইনটা মূলত জাপানি ঐতিহ্য থেকে অনুপ্রাণিত, যেখানে মানুষ একসাথে খোলা পরিবেশে দেয়াল ছাড়া বসবাস করত। এখন অনেকে বলতেই পারেন, এই বাড়িতে কি মানুষ থাকে? আসলে এটি প্রতিদিনের বসবাসের জন্য নয়, এটি মূলত একটি পরীক্ষামূলক স্থাপত্যের শিল্পকর্ম। সেই সাথে এটা পর্যটকদের জন্য বড় একটা আকর্ষণ। প্রতিদিন অসংখ্য মানুষ এই বাড়িটি দেখতে আসে, ছবি তোলে আর অবাক হয়। আরেকটি বাড়ির কথা বলি তো, আমেরিকার এক অ্যাডভেঞ্চার প্রেমী লোক এমন একটা বাড়ি বানাতে চেয়েছিলেন যা সহজে এক জায়গা থেকে মুভ করা যায়, মানে একটা চলমান বাড়ি। তো তিনি একদিন তার বন্ধুদের সঙ্গে আলোচনা করলেন ব্যাপারটা নিয়ে। বন্ধুটি একটি মজার আইডিয়া দিল, তুমি তাহলে একটা পুরান বিমান কিনে সেটাকে বাড়ি বানাও। তখন তিনি মাত্র $2000 দিয়ে একটা পুরান বোয়িং 726 প্লেন কিনে নেন এবং সেটাকে মডিফাই করে তৈরি করে ফেলেন একটা দারুণ বাড়ি। এই ছোট্ট বিমানের ভেতরটা এমনভাবে বসবাসের উপযোগী করে ডিজাইন করা হয়েছে যেখানে আছে লিভিং রুম, বেডরুম, রান্নাঘর, এমনকি বাথরুম। বাইরে থেকে দেখতে যেটা একেবারে পুরনো বিমান, সেটা ভিতরে একেবারে মডার্ন একটা হাউস। এবারে সবচেয়ে ছোট একটা বাড়ি সম্পর্কে কথা বলি। পৃথিবীর জনসংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে, সেভাবে মানুষের বাড়ি বানানোর জায়গাই তো কমে যাচ্ছে। এজন্য হয়তো মানুষ এমন ইউনিক টাইপ বাড়ির আইডিয়া বের করছে, সেই সাথে বাড়িকে ছোট করতে বাধ্য হচ্ছে। আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে ছোট্ট বাড়িটা কোনটা? স্ক্রিনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটাই সেই বাড়ি। পোল্যান্ডে অবস্থিত এই বাড়ির নাম ওয়ারসো। বাড়িটি এতটাই পাতলা যে এর উচ্চতা মাত্র 92 সেন্টিমিটার এবং প্রস্থে মাত্র 152 সেন্টিমিটার। মজার ব্যাপার হলো, এটা আবার দোতলা বাড়ি। এটা দুইটি বিল্ডিং এর মাঝখানে থাকা একটি সরু জায়গার মধ্যে নির্মাণ করা হয়েছে। এই বাড়ির ভেতরে সাধারণ বাড়ির মতোই বেডরুম, বাথরুম, ড্রয়িং রুম রয়েছে। পর্যটকদের কাছে বাড়িটি বেশ আকর্ষণের একটা বিষয়। এবারে নতুন আরেকটি বাড়ি সম্পর্কে কথা বলা যাক। বন্ধুরা, পাথরের মতো এই বাড়িটি কোনো ফটোশুটের ইমেজ নয়, এটি বাস্তবেই রয়েছে এবং এর নাম হচ্ছে স্টোন হাউস। এটি পর্তুগালের একটি বিশেষ স্থানে অবস্থিত। স্টোন হাউসকে বাংলায় পাথরের বাড়ি বলা হয়, যা পাথর দিয়ে নির্মিত। বাড়িটি সম্পূর্ণরূপে পাথর দিয়ে তৈরি এবং এই পাথরগুলো দেয়াল ও ছাদের মতো কাজ করে। 1972 সালে স্টোন হাউসের নির্মাণ কাজ শুরু হয় এবং 2 বছর পর 1974 সালে এটি সম্পন্ন হয়। বাড়িটির নির্মাণ পদ্ধতি এবং এর অনন্য আর্কিটেকচার এটাকে বিশেষভাবে অন্যান্য বাড়ি থেকে আলাদা করে তোলে। এটি এখন একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, যেখানে অনেক দর্শক আসে এবং এর বিশেষত্ব দেখে বিমোহিত হয়। আপনাদের জেনে অবাক লাগবে যে বর্তমানে স্টোন হাউসটিকে একটি মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়। এখানে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক শিল্পীরা পারফরমেন্স করে। স্টোন হাউসটি শুধু একটি নির্মাণ নয়, এটি একটি ইতিহাস এবং সাংস্কৃতিক প্রতীক। পাথরের মধ্যে লুকিয়ে থাকা এই বাড়ির গাথা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কতটা নিবিড় এবং গভীর হতে পারে। তো বন্ধুরা, ঘরের প্রয়োজন মেটানোর জন্য প্রতি বছর লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে, যার ফলে পৃথিবীর গাছপালা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই সমস্যাটি আমাদের ইকোসিস্টেমে বড় একটি প্রভাব ফেলছে, বিশেষ করে শহরগুলোতে। শহরের গাছপালা লাগানোর জন্য পর্যাপ্ত জায়গা নেই, তাই এটি একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে ভার্টিক্যাল ফরেস্টের ডিজাইন খুবই জনপ্রিয় হচ্ছে। এতে বড় বড় বিল্ডিং এর উপরে ও নিচে গাছ লাগানো হচ্ছে, যা শহরের পরিবেশকে উন্নত করতে সহায়তা করে। এই ধরনের বিল্ডিং এ গাছ লাগানোর ফলে শুধু সৌন্দর্যই বৃদ্ধি পায় না, বরং এটি বাতাসের গুণগত মান উন্নত করে এবং শহরের তাপমাত্রা কমাতেও সাহায্য করে। বিশেষ করে ভাস্কো ভার্টিক্যাল নামে এই বিল্ডিংটির উচ্চতা 111 মিটার এবং এর আয়তন 8900 বর্গমিটার। এতে 900 এর বেশি গাছ লাগানো হয়েছে, যা শহরের পরিবেশে একটি নতুন মাত্রা যোগ করে। এই বিল্ডিংটি প্রকৃতির সাথে মানুষের সংযোগ স্থাপন করে এবং শহরের মানুষের জন্য একটি শুদ্ধ ও স্বস্তির জায়গা হিসেবে কাজ করে। এটি শুধুমাত্র একটি আর্কিটেকচারাল উদাহরণ নয়, বরং এটি আমাদের পরিবেশ সচেতনতার একটি প্রতীক। এবারে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই বাড়িটি একটি ঝর্ণার উপর তৈরি করা হয়েছে এবং এই কারণে এই বাড়িটিকে ফলিং ওয়াটার হাউস বলা হয়ে থাকে। এটি 1935 সালে নির্মাণ করা হয় এবং এর ডিজাইন করেছেন বিখ্যাত আর্কিটেক্ট ফ্র্যাঙ্ক লয়েড রাইট। ফলিং ওয়াটার হাউসটি স্থাপত্য শিল্পের একটি অনন্য উদাহরণ, যা প্রকৃতির সাথে মিশে গেছে। এই বাড়িটি মূলত মালিকের ছুটি কাটানোর জন্য ব্যবহার করা হতো।
অন্তর্গত। এটি চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা, যার ফলে বাড়িটির পরিবেশে এক বিশেষ মোহনীয়তার সৃষ্টি হয়। বাড়ির চারপাশে গাছপালা এবং পাহাড়ের দৃশ্য এক অসাধারণ দৃশ্যপট তৈরি করে, যা দর্শকদের মুগ্ধ করে। অদ্ভুতভাবে কিছু বছর পর মালিক বাড়িটি দান করে দেন, যা বর্তমানে একটি ঐতিহাসিক স্থানে পরিণত হয়েছে। আজ এটি দর্শকদের জন্য উন্মুক্ত এবং এখানে প্রতি বছর বহু মানুষ এসে স্থাপত্যের সৌন্দর্য ও প্রকৃতির সামঞ্জস্য উপভোগ করে। এবারে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ক্লিফ হাউস। তো এই ক্লিফ হাউসটি থাকার জন্য মোটামুটি বিপজ্জনক মনে হতে পারে, কিন্তু এখানে থাকার মজাই আলাদা। বন্ধুরা, এই ক্লিফ হাউসটি অস্ট্রেলিয়ার রাজ্য ভিক্টোরিয়ার সমুদ্রের কিনারে অবস্থিত। ক্লিফ হাউসটির ভেতরে প্রবেশ করার রাস্তা উপরের দিকে থাকবে এবং এখানে একটি লিফট থাকবে, যার সাহায্যে প্রত্যেক ফ্লোরে যাওয়া যাবে। এই ক্লিফ হাউসে একটি লিভিং রুম, একটি বেডরুম এবং একটি কিচেন থাকবে। বন্ধুরা, এই জীবন্ত বাড়িটির কনসেপ্ট ডিজাইন জনপ্রিয় হয়ে উঠছে। সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো সামনে থাকা সমুদ্র। বাইরে থেকে আপনি সমুদ্রের সৌন্দর্য পরিবার সহ উপভোগ করতে পারবেন। ক্লিফ হাউসটি প্রকৃতির সাথে মিলিত হয়ে একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে, যা দর্শকদের জন্য রোমাঞ্চকর হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।